নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য অত্যন্ত সুখবর। জুলাই থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ ঘোষণা রাজ্যে, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের থেকে কি ঘোষণা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেখানে কিভাবে কারা উপকৃত হবেন বা টাকা বাড়ছে কিনা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে উঠে এসেছে। তাই রাজ্যে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক রয়েছেন তাদের কাছে এবং নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত হননি তাদের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আপডেটটি। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন আজকের আপডেটটি আমরা দেখে নিই। জুলাই থেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ ঘোষণা রাজ্যের, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে যে সাফল্য দিয়েছে সেটি কিন্তু হাতে কলমে আমরা দেখতে পেয়েছি। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সরাসরি কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি প্রকল্প রাজ্যে রয়েছে যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। এই প্রকল্পে আগে 500 টাকা পেতেন জেনারেল ক্যান্ডিডেট এবং উপজাতিভুক্ত মহিলারা 1000 টাকা করে পেতেন এই প্রকল্পে। কিন্তু কিছুদিন আগেই অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ সম্প্রতি 1000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। আর যারা 500 টাকা করে পেতেন তারা কিন্তু 1000 টাকা করে পান এখন। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য আবার রাজ্য সরকারের তরফ থেকে সুখবর দেওয়া হলো। সুখবরটি কি? আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন। এক্ষেত্রে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের আওতাভুক্ত হননি তারা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ফের কিন্তু এই প্রকল্পে নতুন করে আবেদন জানাতে পারবেন। যেসব মহিলারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পে কেবল মহিলারাই আবেদন জানাতে পারবেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। পরিবারে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু থাকতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এসসি অথবা ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বই, চাকরির শংসাপত্র, মোবাইল নম্বর। অনলাইন অফলাইন দুভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে। অফলাইন আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে ওই ক্যাম্পেই আবার আপনাকে আবেদনপত্রটি কিন্তু জমা দিতে হবে। অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করার পর সেটি ফিল আপ করে নিকট কোনো দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাকে জমা করতে হবে। অর্থাৎ জুলাই মাসে কিন্তু যারা পুরাতন প্রাপক ছিলেন তারা তাদের বর্ধিত টাকা কিন্তু পেয়ে যাবেন প্রথম সপ্তাহে। আর যারা নতুন রয়েছেন এর আগে আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু নতুন করে এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন এবং এই সুবিধাটি আপনিও উপভোগ করুন। আজকের এইটুকু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।